পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 6 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 1.3 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 26 বার করো, তাহলে সেখানে দেখতে পাবা এই যে আমি 5 দাগ এবং 6 দাগের দুটো অঙ্ক এখানে লিখে রেখেছি। এই প্রত্যেকটি অঙ্ক তোমরা সেই 26 নাম্বার পেজে দেখতে পাবে। আজকের এই টিউটোরিয়ালে এই 5 দাগের এবং 6 দাগের অঙ্কগুলি কিভাবে করতে হবে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আমরা একটু জেনে নিই যে 5 দাগের অঙ্কগুলি কি করতে বলেছে এই বিষয়টা আমরা একটু পড়ব। তারপরে আমরা 6 দাগের কি করতে বলেছে এই বিষয়টা আগে একটু আমরা জেনে নিই। দেখো 5 দাগে তোমরা যদি একটু হেডিংটা পড়ো তাহলে সেখানে লেখা আছে যে নিচের প্রতিটি ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ লিখতে বলেছে। তার মানে কি, এই যে নিচের ভগ্নাংশগুলি 1/5, 2/5, এই যে ভগ্নাংশগুলি, এই ভগ্নাংশগুলি সমতুল্য মানে সমান সমান ভগ্নাংশ কি করতে বলেছে, লিখতে বলেছে। 3টে করে লিখতে বলেছে। এখানে আমি মেনশন করিনি, কিন্তু তোমাদের বই মেনশন করে দেওয়া আছে যে 3টে করে সমতুল্য ভগ্নাংশ বের করতে বলেছে। আর এই যে 6 দাগের যে অঙ্কটি আছে এখানে বলেছে তোমাদের নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে বের করতে বলেছে। লঘিষ্ঠ কথার অর্থ হলো এই যে ভগ্নাংশগুলি আছে 28/49 এক একটা আছে, এ থেকে ই নাম্বার পর্যন্ত আছে। প্রত্যেকটি ভগ্নাংশকে কেটে ছোট করার রূপকে বলা হচ্ছে আমাদের লঘিষ্ঠ রূপ। তার মানে 28/49 এটা কাটাকুটি করে যে পদটি এসে দাঁড়াবে সেইটাই হলো এই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। বোঝা গেছে? তাহলে আমরা সবার আগে 5 দাগের অঙ্কগুলি একটু চেষ্টা করি, তারপরে আসবো আমরা 6 দাগে। দেখো খুবই সোজা এবং সরল এই 5 দাগের 6 দাগের অঙ্কগুলো যদি একটু বুঝতে পারো তোমরা। যেহেতু বলেছে প্রত্যেকটি ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ 3টে করে, তাহলে আমরা একটু লিখে নিই। প্রথম 5 দাগের এ নাম্বার, 5 দাগের এ নাম্বার যে অঙ্কটি আছে দেখো কত আছে, 1/5। 1/5 3টে করে বলেছে জন্য আমরা 3 বার লিখবো। 1/5 1/5 3টে আছে জন্য আমরা 3টে লিখবো এবং উপর নিচে প্রত্যেকটার উপর নিচে আমরা ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দিয়ে রাখবো। এখন 3টে যেহেতু বলেছে আমরা কি করব, এই 1/5 যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশকে আমরা লব এবং হর প্রত্যেকটিকে প্রথমে 2 দ্বারা গুণ করব। প্রথমে 2 দ্বারা, পরেরটাকে আমরা 3 দ্বারা গুণ করব, তারপরেরটাকে আমরা 4 দ্বারা গুণ করব। 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, যেহেতু আমরা 3টে বের করতে বলেছে এই জন্য আমরা 3 বার গুণ করেছি। এবার 4টে বের করতে বলতো তাহলে কি করতাম, 2 গেল, 3 গেল, 4 গেল, তাহলে 5 দ্বারা করতে হতো। 6টা বের করলে 5-এর পর 6 আসবে। এইভাবে আমাদের গুণ করে করে বের করতে হবে। এখন এই ভগ্নাংশটাকে তোমরা কি করবা, উপর নিচে একটু গুণ করে দাও। উপর নিচে যদি গুণ করো তাহলে দাঁড়াবে 2 অক্ষে 2 বাই 5 দুগুণা 10। এটা দাঁড়াবে 3 অক্ষে 3 বাই 3 5 15। এটা দাঁড়াবে 4 অক্ষে 4 বাই 4 5 20। 4 অক্ষে 4 বাই 4 5 20। তার মানে উপর নিচে আমরা গুণ করলাম। এখন আরেকটু বিষয় লক্ষ্য করো, এখানে এই যে 2/10, এই 2/10কে যদি একটু কাটাকুটি করো, 2 দিয়ে যদি আমরা কাটি, 2 অক্ষে 2 আর নিচে 5 দুগুণা 10, তার মানে কত আসবে, 1/5 আসলে 1/5। এবার এই ভগ্নাংশটাকে যদি আমরা কাটাকুটি করি 3/15, তার মানে 3 দ্বারা কাটবে, 3 অক্ষে 3 উপরে 1 থাকবে আর নিচে 3 দিয়ে কাটলে 5, তাহলে 1/5 এটারও আসছে। এবার 4, এটা যদি আমরা কাটি 4 দিয়ে, 4 অক্ষে 4 আর নিচে 4 5 করি, তাহলে এটারও 1/5। তার মানে 1/5 সমতুল্য ভগ্নাংশ আমাদের 2/10, 3/15 এবং 4/20। কিভাবে বার করব এই সংখ্যাটা ভাবার কোনো দরকার নাই, শুধু আমাদের মনে রাখতে হবে যে ভগ্নাংশটি দেওয়া আছে সেই ভগ্নাংশের লব এবং হরকে প্রথমে আমরা 2 দ্বারা, তারপরে 3 দ্বারা এবং তারপরে 4 দ্বারা শুধু গুণ করে দেবো, তাহলে আমাদের বেরিয়ে যাবে। এখানে সংখ্যা নিয়ে ভাবার কোনো দরকার নেই যে আমরা কত দ্বারা গুণ করবো উপর নিচে। বোঝা গেল? এই ট্রিক্সটা শুধু আমাদের মনে রাখতে হবে। 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে যতগুলো বলবে তত আমরা এগোবো। যেহেতু 3টে বলেছে আমরা 2 থেকে শুরু করেছি, 2 3 4, তাহলে আমাদের 3টে বেরিয়ে গেল। বোঝা গেল? এবার আসি আমরা বি নাম্বার অঙ্ক। দেখো বি নাম্বারটাতে কি বলেছে, 2/5 সমতুল্য ভগ্নাংশ আমরা বের করব। তাহলে 3টে যেহেতু বলেছে তাহলে আমরা 3 বার লিখবো।
2/5, 2/5, এটারও 2/5, 3বার লিখেছি। সেম এটারও উপর নিচে কি করবো আমরা, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটার উপর নিচে 2 দ্বারা, এটার উপর নিচে 3 দ্বারা, এটার উপর নিচে 4 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে 3টে আমরা ভগ্নাংশ পেয়ে যাবো, সমতুল্য ভগ্নাংশ, সেটি বাক্য 2/5। এবার উপরে উপরে নিচে নিচে গুণ করি। 2 দুগুণা 4/5 দুগুণা 10, এটা 3 দুগুণা 6/3/15, এটা 4 দুগুণা 8/4/20। তাহলে 2/5 সমতুল্য 3টে ভগ্নাংশ হলো 4/10, 4/15 এবং 8/20। বোঝা গেছে? এবার আসি আমরা সি নাম্বার। সি নাম্বারে দেখো, সি নাম্বার কি বলেছে, 1 পূর্ণাঙ্ক 1/3, 1 পূর্ণাঙ্ক 1/3। এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আগে আমরা এই ভগ্নাংশে আনতে হবে আমাদের, কারণ পূর্ণাঙ্কে রাখা যাবে না, পূর্ণাঙ্কটাকে আমাদের হাঁটাতে হবে। পূর্ণাঙ্ক হাঁটানোর নিয়ম কি, ক্রস, কোনাগুনি গুণ হবে, কোনাগুনি গুণ করে উপরেরটা যোগ হয়। তাহলে কোনাগুনি যদি গুণ করি 3 অক্ষে 3 আর উপরেরটা যোগ করলে 4, তাহলে 4/3 পেয়ে গেলাম আমরা। পূর্ণাঙ্ক হেঁটে গেল, তাহলে 4/3, তার মানে 4/3 আমরা 3বার লিখবো। এবার একবার, এই হলো 2বার, আর একবার হলো 3বার। সেম ভাবে আমরা উপর নিচে এবার গুণ করবো, কত দিয়ে, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করি। তাহলে এটা 2, এটা 2, এটা 3, এটা 3, এটা 4, এটা 4, তাই না? এবার উপরে উপরে নিচে নিচে গুণ করে দিই। 4 দুগুণা 8/3 দুগুণা 6, এটা কত হচ্ছে, 3 4 12/3 3 9, এটা কত হচ্ছে, 4 4 16/3 4 12। তার মানে 1 পূর্ণাঙ্ক 1/3 এর সমতুল্য ভগ্নাংশগুলি আমরা কত পেলাম, 8/6, 12/3, 16/12। এখন তোমরা বলতে পারো যে 8/6 থেকে 1 পূর্ণাঙ্ক 1/3 কি করে এলো, এই বিষয়টা একটু দেখিয়ে দিই। এই যে 8/6, এই 8/6কে যদি আমরা কাটাকুটি করি, দেখো কাটাকুটি করি, 2 দিয়ে যদি কাটি 4 দুগুণা 8, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা 3 হবে, 3 দুগুণা 6, তাহলে আমাদের এসে দাঁড়ালো 4/3। এখন এই 4/3কে যদি আমরা ভাগ করি, 4/3কে যদি আমরা ভাগ করি, তাহলে 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, বিয়োগ করলে 1, তখন কি হয়, ভাগশেষ যেটা সেটা উপরে বসে এবং যা দিয়ে ভাগ করলাম সেটা নিচে বসে। যেটা ভাগশেষ সেটা উপরে বসে, যা দিয়ে ভাগ করলাম সেটা নিচে বসে। তাহলে এখন খেয়াল করো, এই যে 1 পূর্ণাঙ্ক 1/3, 1 পূর্ণাঙ্ক 1/3 এলো না, 1 পূর্ণাঙ্ক 1/3 বোঝা গেল। এই হচ্ছে তোমাদের এই ট্রিক্স, এই ট্রিক্সটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এ বি সি 3টে অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আসি আমরা 4 নম্বর অঙ্ক। এটা একটু মুছে দিই, মুছে আমি একটু নিচে করি। দেখো, চার নাম্বার যে অঙ্কটি আছে, কত আছে, 6 পূর্ণাঙ্ক 1/6। 6 পূর্ণাঙ্ক 1/6 আমরা 3 নাম্বার যেভাবে করলাম সেম ওইভাবেই আমরা করব। পূর্ণাঙ্কটাকে আমরা সর্বপ্রথম হাঁটিয়ে দিব। তাহলে 6 পূর্ণাঙ্ক 1/6 যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আগে আমরা একটু লিখে নিই ডি নাম্বারে, তাই না? 6 পূর্ণাঙ্ক 1/6, এটা কোনাকুনি যদি আমরা গুণ করি, 6 6 36 আর উপরে 1 যোগ করলে 37, 37/6। তার মানে 37/6 আমরা কতবার লিখবো, 3বার লিখবো। তাহলে এই হলো 1বার, এই হলো 2বার, আর এই হলো আমাদের 3বার। এখন উপর নিচে আমরা সেম 2 দ্বারা, 3 দ্বারা এবং 4 দ্বারা সংখ্যাটিকে গুণ করব। এটা 2 দিয়ে, এটা 3 দিয়ে, আর এটা 4 দিয়ে। এবার আমরা গুণ করে দিই। 37কে 2 দিয়ে যদি গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 3 দুগুণে 6 একে 7, 74 বাই নিচে 12। এটা 3 দিয়ে যদি গুণ করি, 3 7 21 1 হাতে আমার 2, 3 3 9 আর 2 11, 111 বাই 3 6 18 নিচে গুণ করলে। উপরে 4 দিয়ে যদি গুণ করি, 4 7 28 8 হাতে আমার 2, 3 4 12 আর 2 14, 148 বাই নিচে গুণ করলে 4 4 24। তার মানে 6 পূর্ণাঙ্ক 1/6 এর সমতুল্য 3টে ভগ্নাংশ হলো 74/12, 111/18, 148/24। বোঝা গেছে? এবার আসি আমরা ই নাম্বারে। ই নাম্বার অঙ্কটি আছে 3 পূর্ণাঙ্ক 4/5। 3 পূর্ণাঙ্ক 4/5 আমাদের পূর্ণাঙ্ক হাঁটাতে হবে। তাহলে হাঁটাতে গেলে কোনাকুনি গুণ করবো, 3 5 15 আর উপরে 4 যোগ করলে 19, 19/5। তার মানে 19/5 আমরা 3বার লিখবো, 19/5 আমরা
3 বার লিখবো। সেম এটাকে উপর নিচে 2 3 4 দ্বারা গুণ করতে হবে। তার মানে এটাকে 2 দিয়ে, এটাকে 3 দিয়ে, এটাকে 4 দিয়ে গুণ করব। এখন গুণ করে আমরা বসিয়ে দিই। উপরে 19 দুগুণা 38 বাই নিচে 5 দুগুণা 10, 3 19 57 বাই 3 5 15, 4 দিয়ে যদি গুণ করি 76 বাই 4 5 20, 40 আর 36 76 বাই 20। তাহলে 3 পূর্ণাঙ্ক 4 বাই 5 এর এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ হচ্ছে আমাদের 38 বাই 10, 57 বাই 15, 76 বাই 20। তাহলে এই যে 5 দাগের যে প্রত্যেকটি অঙ্ক যেটা বলেছে আমাদের সমতুল্য ভগ্নাংশ, এই সমতুল্য ভগ্নাংশ করতে গিয়ে কারো কোথাও আটকাবে তোমাদের? আমার মনে হয় না তোমাদের কারো কোথাও এই অঙ্কগুলো করতে আটকাবে। শুধু আমাদের ট্রিক্স মনে রাখতে হবে, যে সংখ্যাটি আছে সেই সংখ্যা বা সেই ভগ্নাংশকে প্রথমে 2 দিয়ে লবহরকে, তারপরে 3 দিয়ে লবহরকে, তারপর 4 দিয়ে লবহরকে গুণ করলেই আমাদের সমতুল্য ভগ্নাংশ বেরিয়ে যাবে। আমাদের এখানে আর ভাবার কোনো কোশ্চেন ওঠে না। এইবার আসি আমরা 6 নম্বর যে অঙ্কগুলি, সেই অঙ্কগুলি এবার করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। লঘিষ্ঠ আকার কথার অর্থ কেটে কুটে একদম ছোট করা। ছোট করে যে ভগ্নাংশটি দাঁড়াবে সেটি হচ্ছে লঘিষ্ঠ রূপ। তাহলে এই অঙ্কটি করার আগে আমরা এই 5-এর সবকটা মুছে দিই। দেখো এইবার আসি 6 দাগের। 6 দাগের প্রথমে কত আছে? 28 বাই 49, তাই না? তাহলে 28 বাই 47, এই অঙ্কটা আমরা একটু পাতিয়ে নিই। 28 বাই 47। তাহলে 6 এর এ নাম্বার 28 বাই 49। 28 বাই 49 এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশকে আমরা এমন একটি সংখ্যা দেবো যেন উপরেও কাটে এবং নিচেও কাটে। সেই সংখ্যাটি কত? 7। 7-এর ঘরের নামটা পড়ো। দেখো 7 দিয়ে আমাদের 28 কাটবে 4 হবে, আর 49 কাটলে আমাদের 7 হবে। তার মানে 4 বাই 7। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 4 বাই 7। তাহলে 28 বাই 49-এর লঘিষ্ঠ রূপ হচ্ছে 4 বাই 7। বোঝা গেল? কাটাকুটি করার নিয়ম, আমরা যে সংখ্যাটা কাটবো সেই সংখ্যাকে উপর নিচে যেহেতু এমন একটা সংখ্যা দেবো যেন দুটো সংখ্যাই কাটে। এমন না যে একটা সংখ্যা কাটবে। যে সংখ্যা আমরা কাটবো এমন একটা সংখ্যা দেবো যেন সেই দুটো সংখ্যাই কাটে। বোঝা গেল? এই হচ্ছে লঘিষ্ঠ রূপ। এইভাবে আমাদের বের করতে হবে। বি নাম্বার কত আছে? 54 বাই 81। 54 বাই 81। তাহলে 54 বাই 81 এটা কত দিয়ে যাবে? অবশ্যই 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি আমরা 54 কাটি, একবার দিই উপরে, 3 অক্ষে 3, 5-এর নিচে 3 বসতো, তাহলে বিয়োগ করলে কত থাকে? 5 থেকে 3 গেলে 2। 2টা কি হবে তখন? এই 4-এর পিছনে হয়। তাহলে 2 যদি 4-এর পিছনে হয় তাহলে 2 এ 4 24। কত দিয়ে কাটছে? 3 দিয়ে। 3 8 24। তার মানে 54-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 18 হয়। 3 18 54। এবার 81 ও সেম 3 দিয়ে আমাদের কাটতে হবে। 8 আছে কত? তাহলে 3 2 6, 2 বার যাবে। 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2। এই 2টা 1-এর বাঁ দিকে থাকবে। তাহলে 21। 3 দিয়ে কাটছি, তাহলে 3 7 21। বোঝা গেল? তাহলে 3 27 81। তার মানে 3 18 54, 3 87 হচ্ছে 81। আবার 3 দিয়ে কাটবে 18 এবং 27, বা তোমরা সরাসরি 9 দিয়েও কেটে দিতে পারো, কোনো অসুবিধা নয়। ছোট ছোট করেও কাটতে পারি, আমরা বড় বড় করেও কাটতে পারি। যদি বুঝে যাও তাহলে 9 দিয়ে কেটে দাও, আর যদি না বুঝে ছোট ছোট করে কাটো। দেখো 9 দিয়ে কাটলে 9 2 18, 3 9 27, সোজা হয়ে গেল না? তাহলে আমাদের 3 দিয়ে আর বারবার কাটতে হলো না। সমান সমান আমাদের এসে দাঁড়ালো 2 বাই 3। 2 বাই 3। তাহলে বি নাম্বারের অ্যান্সার আমরা পেয়ে গেছি 2 বাই 3। এটাই হচ্ছে তার লঘিষ্ঠ রূপ। এবার সি নাম্বারে আসি। কত আছে? 72 বাই 108। 72 বাই 108 যদি জোড়া সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটি 2 দ্বারা যায়। তার মানে 72 জোড়া সংখ্যা এবং 108 জোড়া সংখ্যা, তো 2 দিয়েই যাবে। 2 দিয়ে যদি 72 ভাগ করি তাহলে 36 হবে। 2 দিয়ে যদি 108 ভাগ করি তাহলে হবে 5 দুগুণা 10, 4 দুগুণা 8, 54। আবার জোড়া সংখ্যা আছে, তার মানে অবশ্যই 2 দিয়ে যাবে। 2 দিয়ে যাবে, কিংবা সরাসরি তোমরা 9 দিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 2 দিয়ে কাটবো 9 দিয়ে, যেহেতু লঘিষ্ঠ রূপ বলছে তাহলে ছোট ছোট করে কাটলে একটু সুবিধা হয়। দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 18 দুগুণা 36। 2 দিয়ে কাটলে 18 দুগুণা 36। 2 দিয়ে যদি 54 কাটি, 2 দুগুণা 4, 7 দুগুণা 14, 27 দুগুণা 54। এবার 3 দিয়ে কাটি, 3 9 27, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 6 18। এবার 27 কাটলে 3 9 27। বোঝা গেল? 3 দিয়ে কাটলাম 18, 3 6 18,
3 নং 27, আবার 3 দিয়ে কাটো, 3 3 9, 3 2 6, তাহলে এটাও আমাদের বেরোলো 2/3। তার মানে 72/108 এর লঘিষ্ঠ রূপ হচ্ছে 2/3। বোঝা গেছে? এবার আসি আমরা ডি নাম্বার। ডি নাম্বার দেখো কত আছে, ডি নাম্বারে 243/405, 405। এটা অবশ্যই 3 দ্বারা যাবে, 243/405 অবশ্যই 3 দ্বারা যাবে। দেখো 3 দিয়ে যদি কাটি, 3 অক্ষে 3, হাতে 1 আছে, তাহলে 1 আর 0 10, তাহলে আবার যাবে 3 3 9, 10 থেকে 9 গেলে 1 থাকে, এই একটা 5-এর বাদিকে হবে, 15 হলো, 3 দিয়ে কাটছি, তাহলে 3 5 15 হয়ে গেল 135। এবার 3 দিয়ে, 3 8 24, 3 অক্ষে 3 81, 81, আবার 3 দিয়ে যাবে, 3 3 9, সরি 3 3 9 না, 3 4 12, 3 4 12, 3 দিয়ে যেহেতু কাটছে, 3 4 12, হাতে আমার 1 আছে, 15 হলো, 3 5 15, 3 5 15, 3 4 12, 3 5 15, 3 দিয়ে যদি কাটি, 3 27 81, 3 27 81। আবার আমরা কত দিয়ে কাটি, এটা 3 দিয়ে কাটি, 3 অক্ষে 3, 3 5 15, 3 15 45, 3 দিয়ে কাটলে 3 নং 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 3 5 15, তাহলে এটার দাঁড়ালো আমাদের 3/5, 3/5। তার মানে ডি নাম্বারের অ্যান্সার আমাদের দাঁড়ালো 3/5, অর্থাৎ 243/405 এর লঘিষ্ঠ রূপ হচ্ছে 3/5। বোঝা গেছে? এবার আসি আমরা লাস্ট, যেটা ই নাম্বার। ই নাম্বার 165/180। এখানে কিছু ট্রিক্স তোমাদের মনে রাখতে হবে। যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে এবং যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে, তাহলে সেই সংখ্যা দুটো অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে। তার মানে খেয়াল করো, এই সংখ্যার শেষে 0 আছে, 0 আছে, তার মানে 5 দ্বারা ভাগ যাবে। আবার উপরের সংখ্যার শেষে দেখো 5 আছে, তার মানে 5 এবং 0 থাকলে এই দুটো সংখ্যা অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে। তাহলে 5 দিয়ে 165 আমরা যদি ভাগ করি, দেখো 3 5 15, 5 দিয়ে 3 5 15, হাতে আমার 1 আছে, তাহলে 16 থেকে 15 গেলে হাতে 1 আছে না, 1, এই একটা এখানে বসবে, আবার 3 5 15, 3 দিয়ে 3 6 18, 3 6 18, 3 দিয়ে কাটছি, ও সরি আমরা কাটলাম হচ্ছে 5 দিয়ে, 3 দিয়ে নয়, 5 দিয়ে কাটছি। 5 দিয়ে যদি কাটি, 5 এর নামাতে পড়তে হবে, 3 5 15, 3 5 15, হাতে আমার কত আছে, 18 থেকে 15 গেল কত হয়, 3, তাহলে 3 এর পিঠে 0 মানে 30, 5 দিয়ে কাটছি, 5 6 30, 5 6 30। দেখো 5 দিয়ে কাটলাম, 3 5 15, হাতে আমার 3 আছে, 30, 5 6 30, এটা 5 দিয়ে কাটছি, 3 5 15, 3 5 15, 33। এবার 3 দিয়ে অবশ্যই যাবে, 3 দিয়ে অবশ্যই যাবে, 3 11 33, 3 12 36, 3 11 33, 3 12 36, আর যাবে না। তাহলে এটা আমাদের সরাসরি এসে দাঁড়ালো 11/12, অর্থাৎ 165/180 এর লঘিষ্ঠ রূপ হচ্ছে 11/12। বোঝা গেছে? তাহলে এই ছিল তোমাদের আজকের কোষে দেখি 1.3 বা পেজ নাম্বার 26-এর 5 দাগের এবং 6 দাগের প্রত্যেকটি অঙ্কের সমাধান কিন্তু আমি এক এক করে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি এবং কিভাবে করতে হয় প্রত্যেকটি বিষয় বুঝিয়েছি। আমার মনে হয় না তোমাদের এই 5 দাগের এবং 6 দাগের এই অঙ্কগুলি কারো কোথাও সমস্যা আছে। যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমাকে জানাবে, আমি আবার চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।